জাতীয় পতাকা উত্তোলন করে নামানোর নেই হেলদোল স্কুল কর্তৃপক্ষের। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে স্কুল, ক্লাব সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, কিন্তু ময়নাগুড়ি ব্লকে পশ্চিম সাপটিবাড়ি যোদ্ধাটারি অ্যাডিশনাল প্রাইমারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও নামানো হয়নি। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা শেখার জন্য পাঠায় অভিভাবকরা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন এখানে যে এভাবে ভারতের জাতীয় পতাকাকে যদি অপমান করা হয়, তাহলে ছোট ছোট বাচ্চারা কি শিখবে স্কুলে গিয়ে? যোদ্ধাটারি অ্যাডিশনাল প্রাইমারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করে নামানোর নেই হুদি স্কুল কর্তৃপক্ষের। জানা গেছে গতকাল প্রধান শিক্ষক অসুস্থ ছিল বলে আসতে পারেনি জাতীয় পতাকা উত্তোলন করতে ও নামাতে। তবে স্কুলের 3 জন শিক্ষক থাকা সত্ত্বেও একজন শিক্ষক এসে জাতীয় পতাকা উত্তোলন করে নামাতে আর আসেননি কোনো শিক্ষকই। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, গতকাল আমার জ্বর ছিল, এর কারণে আমি পতাকা উত্তোলন করতে আসতে পারিনি। তবে জলপাইগুড়ি থেকে এক শিক্ষক এসেছিল পতাকা উত্তোলন করার জন্য, তবে নামানোর জন্য এত দূর থেকে আসবে তাই আসেনি, শুধু পতাকাটুকু নামানোর জন্য। প্রশ্ন এখানেই, তবে কি কোথাও ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে? তিনি আরো বলেন, আমরা স্কুলের প্রাক্তন ছাত্রদের বলে গেছি জাতীয় পতাকা নামানোর জন্য। যদিও আমরা কয়েকজন প্রাক্তন ছাত্রদের সঙ্গে কথা বলি, তারা বলেন আমাদের কিছু বলে যায়নি, তাই আমরা পতাকা নামাতেও পারিনি। এ বিষয়ে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে, বিষয়টি নজরে ছিল না। আর কালকে মাস্টারমশাই সেই পতাকা উত্তোলন করেছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে, এবং ওনার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে পতাকাটা নামানোর জন্য যদি আসতে হয় তাহলে ওনাকে আবার কত ডিস্টেন্স হবে আপনার? 25 মানে ওঠানোর জন্য আসা হয়েছিল, হ্যাঁ সকালবেলা। নামানোর জন্য আসা হয়নি। হ্যাঁ, নামানোর জন্য সন্ধ্যার সময় আসতে হবে। তো উনি সেটা কি নামানোর উচিত ছিল? আমি উচিতটা বলছি আপনাকে, নামানোর জন্য তিনি 25 কিলোমিটার দূরে এখানে আসবেন, আবার পতাকাটা নামাবেন। পতাকাটা নামাতে হয়, পতাকাটাই নামাতে হয়। সেই জন্য উনি এখানকার যে ছেলেপিলে ছিল ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব দিয়ে তারপর উনি এখান থেকে গিয়েছেন। এবার আমাদের স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট সবার সামনেই ওই দায়িত্বটা বন্টন করে দেওয়া হয়েছিল। এবার যাই হোক, কোনো কারণে ওরা মিস্টেক করে পতাকাটা নামায়। আচ্ছা, জাস্ট পতাকাটাকে নামানো হয়নি নাকি? আচ্ছা, আপনি এই স্কুলের শিক্ষক তো নাকি? প্রধান শিক্ষক তো। তো আপনি স্কুলে আসেননি কালকে আসেননি, কালকে জাতীয় পতাকা উত্তোলন করেননি বললাম। আপনি এসে উত্তোলন করেননি? আমি আসিনি। আচ্ছা, কতজন শিক্ষক রয়েছেন? আমরা 3 জন আছি। 3 জন। আচ্ছা, 3 জনই আসেননি। কজন আসছিল কালকে? একজন এসেছিল। একজন এসেছিল, বাকি 2 জন আপনারা আসেননি। আমি কালকে অসুস্থ ছিলাম, কালকে আমার জ্বর ছিল। ওনাকে আমি ইনফর্ম করেছি, ওনাকে ইনফর্ম করে আমার বাড়িটাই পাশে হবে, আমার বাড়ি কত দূর আপনার বাড়ি? 10 কিলোমিটার। এখান থেকে 10 কিলোমিটার আমি আসতে পারিনি, ওনাকে ইনফর্ম করে ওনাকে 25 কিলোমিটার থেকে আমি নিয়ে এসে ওনার দ্বারা পতাকা উত্তোলন করাইছি। আচ্ছা, নামানোর জন্য আর ইনফর্ম করেননি? বললাম তো, নামানোর জন্য তো এখানে আমরা দায়িত্ব দিয়ে গেছি। আচ্ছা, কাদেরকে দায়িত্ব দিয়েছেন? কাকে দেওয়া হয়েছে? এক্স স্টুডেন্ট যারা ছিল, যারা একটু মানে খেলাধুলা এখানে মাঠে খেলে, ওরা খেলছিল, আবার কালকে এসে মাঠে খেলছিল, ওদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তোরা যেহেতু এই মাঠে তোরা খেলিস, তো এখানে খেলার পর যখন মানে সন্ধ্যার আগে তোরা পতাকাটাকে নামায় রাখিস, এটাই বলা হয়েছে। আচ্ছা, আরেকবার আপনার নাম বলবেন আর স্কুলের নাম বলুন। আমার নাম হচ্ছে উপেন্দ্রনাথ রায়, আমি পশ্চিম সাপটিবাড়ি যোদ্ধাটারি অ্যাডিশনাল প্রাইমারি স্কুল হেড টিচার। আচ্ছা, এই স্কুলটার নাম কি? যোদ্ধাটারি প্রাইমারি স্কুল। আচ্ছা, গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেছিল, দেখেছেন? আচ্ছা, কয়জন শিক্ষক ছিল? আর শিক্ষক কি ছিল? কয়জন? একজন নাকি ছিল? লক্ষ্য করেন? আচ্ছা, আজকে অবধি জাতীয় পতাকাটা ছিল, লক্ষ্য করেছেন? আজকে আমি ওটা সকালে লক্ষ্য করি, দেখেন ওরা বাচ্চাগুলো খেলে তাই। আচ্ছা, আজকে সকালে অবধি জাতীয় পতাকাটা ছিল, এটা কি ঠিক করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে? এখন তো ঠিক না, আমরা তো আগে মনে করেন আমাকে বলে ছেলে বলে গেছে, আমাদের বাড়ি বাচ্চা নাই তো। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এটা কি ভারতকে অপমান করা হলো? আরে এটা তো যারা একটা সম্মান আছে, কেন সব জায়গায় স্কুলেই হয়? আচ্ছা, এটা সম্মানের জন্যই তো হয়, সম্মানের জন্য তো হয় না। আচ্ছা, তাহলে গতকাল নামানোর কথা ছিল, কিন্তু গতকাল নামানো হয়নি, আজকে নামানো হলো। আচ্ছা, একজন স্কুল শিক্ষক, যেখানে ছোট ছোট বাচ্চারা তো এখানে পড়াশোনা শিখতে আসে, তাহলে কি শিখবে বাচ্চারা?
বাচ্চারা তাহলে কি শিখবে এখানে এসে? এখন আগে আমরা ছিল, আগে আমরা বাড়িতে নামাইছি, এখন আমাকে বলে না, আমি জানি না। আচ্ছা, মানে আগে আপনারা নামাতেন? আগে অনেক আগে আমরাই নামাইতাম, তখন মুখ ছিল না, এদিকে বাড়ি ছিল না। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িটা ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনিতা মণ্ডল। আচ্ছা, কোন স্কুলে রান্না করেন? এই স্কুলের নাম কি? আচ্ছা, আপনারা যখন আসছিলেন তখন কি পতাকাটা ছিল, জাতীয় পতাকাটা? হ্যাঁ, দেখেছেন? আচ্ছা, ছিল না। আপনারা আসার অবধি কালকে জাতীয় পতাকা উত্তোলন করেছিল, ভারতের জাতীয় পতাকা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে। তো কালকে নামানো হয়নি, আজকে নামানো হলো, বিষয়টা কেমন হচ্ছে? কি ভাবছেন যে বিষয়টা কি ঠিক ছিল কালকে? এটা স্কুল কর্তৃপক্ষের কি এটা কি ঠিক ছিল করা? হ্যাঁ, সেদিনই নামায়, যতটুকু আপনারা জানেন সেদিনই নামায়, তো আজকে নামানো হলো, এটা কি নিন্দনীয় হয়ে? আমরা জানি না তো আজকে নামাইছে কিনা, কিন্তু আমরা যখন আসছি তখন ছিল না। আচ্ছা, মানে আজকে নামানো হয়েছিল, আপনারা দেখেননি, সেই সময়টা আপনারা দেখেননি, তো এটা কি ভারতকে অপমান করা হলো? কি ভাবছেন, এটা কি অপমান করা হলো? একটা জাতীয় পতাকা, সেটা কি অপমান করা হচ্ছে? আমরা তো জানি না, একজন স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে তো স্কুলে পড়াশোনা শেখানো হচ্ছে, তাহলে কি শিখবে বাচ্চারা? কি ভাবছেন? হ্যাঁ, স্কুলের একজন শিক্ষক যার কাছ থেকে ছাত্ররা শিখবে, সেই জায়গায় যদি কালকে নামানোর কথা ছিল, নামানো হয়নি, আজকে নামানো হলো, এটা কি ঠিক? না না, এটা কি ঠিক? এটা ঠিক না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্ধ্যা রায়।